বাহির থেকে দেখলে মনে হয় এক বিশাল বুকশেলফে সারিবদ্ধভাবে বই সাজানো, কিন্তু এটি কোনো বুকশেলফ নয়, বরং এক বাড়ির দেয়াল। বাড়িটি তৈরি করা হয়েছে এমনভাবে যেন মনে হয় বিশাল বিশাল বই বাড়িকে পাহারা দিচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইবুকের এই যুগে বাজিতপুরে পাওয়া গেছে এমনই এক বাড়ির সন্ধান, যেখানে বাড়ির দেয়াল হিসেবে বইগুলো ঠায় দাঁড়িয়ে আছে। দেয়ালটি বাড়িটিকে পরিণত করেছে একটি দর্শনীয় স্থানে। বইয়ের দেয়ালের এই বাড়িটিকে দেখতে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেকদিন ধরে শুনতেছি এখানে নাকি একটা বই বাড়ি আছে। আমি আসলে অষ্টগ্রাম থেকে আসছি, হাওড়া থেকে। আমি বই বাড়ির কথা শুনে আসলাম, আসলে অনেক ভালো লাগলো। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই বাড়িটা অনেক সুন্দর। আমরা এদিক দিয়ে স্কুলে যাওয়ার সময় এই বাড়িটা দেখি। আমরা এখানে আসি বিভিন্ন ইভেন্টেতে, কুইজ প্রতিযোগিতা জন্য, লেখকের নাম, কবিতা, লেখকের এগুলো দেখতে জানতে আসি। সমরেশ মজুমদারের গর্ভধারিণী, ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান, সুকুমার রায়ের আবোল তাবোল, হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, জহির রায়হানের বরফগলা নদী সহ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন পটভূমিতে লেখা ও বাঙালি জীবন এবং সাহিত্য সংস্কৃতি নিয়ে লেখা মোট 31টি বইয়ের প্রচ্ছদ স্থান পেয়েছে দেয়ালে। কিশোরগঞ্জের বইবাড়ি খ্যাত এই বাড়িটির নাম আনন্দধারা। সৃজনশীল এই বাড়ির মালিক রাকিব হাসান কৈশোর থেকেই বই পড়ার প্রতি তার অদম্য নেশা। সেই অদম্য নেশা থেকেই তিনি তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করতে বিখ্যাত সব বইয়ের প্রচ্ছদে সাজিয়েছেন নিজের বাড়ির দেয়াল। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি একটা আগ্রহ ছিল। আমাদের ঘরে মুক্তিযুদ্ধের আগে থেকেই একটা লাইব্রেরি ছিল। সেই চিন্তা থেকেই এই আগ্রহটা জন্মেছে। 21-এর বইমেলায় একবার গিয়ে এরকম একটা আইডিয়া দেখেছিলাম। ওখান থেকেই আসলে আমার চিন্তাটা আরো ভালোভাবে আসে যে বাড়ির দেয়ালটা কিভাবে ওইভাবে এরকমভাবে করা যায়। মানুষকে বইয়ের প্রতি আগ্রহী করা একটা অন্যতম উদ্দেশ্য এটার। আমার মনে হয় যে এই উদ্দেশ্য কিছুটা সফলও হয়েছি আমি, কারণ এই দেয়ালটা দেখতে প্রতিনিয়ত প্রচুর মানুষ আসছে। বাড়িতে লাইব্রেরি স্থাপনে কিনেছেন কয়েক শত বই। রাকিবের স্বপ্ন, তরুণরা ফেসবুক, ইউটিউবের আসক্তি কাটিয়ে অচিরেই বইবাড়ির আঙ্গিনা মুখরিত করবে। বুশা সুলতানা, RTV।